জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে বাংলার মাটিতে তারেক রহমানের চেয়ে গভীরভাবে আর কে ধারণ করেছেন? শেখ হাসিনা রেজিমের পতনে অনেকের ভূমিকা থাকলেও তারেক রহমানের রাজনৈতিক মনস্তত্ত্ব ও পাবলিক পারসেপশন আজ এক সমান্তরাল রেখায়। 5 আগস্ট পরবর্তী তার প্রতিটি বক্তব্য ও কর্মকাণ্ড প্রমাণ করে তিনি চান বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ এক বাংলাদেশ। তার ঘোষিত 31 দফার রেইনবো নেশন তত্ত্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। সমালোচনার জবাবে তিনি ডিনায়াল মেথড বা অস্বীকার করার পথে হাঁটেননি, বরং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভুল ধরিয়ে দিলে স্বাগত জানাতে, অভিযোগ সত্য হলে শুধরে নিতে। অন্যের মতো হঠকারী বা উস্কানিমূলক বক্তব্য নয়, তার ফোকাস শুধুই দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও উন্নয়নের দিকে। তিনি স্পষ্টতই বলেছেন, লক্ষ্য একটাই, জনগণের জীবনযাত্রা একটু উন্নত করা। কিন্তু প্রশ্ন উঠছে, দেশ যখন ক্রান্তিকালে, মা খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও কেন দেশে ফিরছেন না তারেক রহমান? বিদেশি চাপ নাকি নিরাপত্তা ঝুঁকি? বিশ্লেষকরা বলছেন, বিষয়গুলো যতটা সরল ভাবা হচ্ছে ততটা নয়। ইতিহাস সাক্ষী, জিয়া পরিবার কখনো জাতিকে বিপদে ফেলে না। তারেক রহমানের কাছে ব্যক্তিগত আবেগের চেয়ে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই মুখ্য। তিনি দেশে ফিরবেন, তবে তা একক সিদ্ধান্তে নয়, নীতি নির্ধারকদের সম্মিলিত সিদ্ধান্তে এবং উপযুক্ত সময়েই। তিনি দেশে থাকুন বা বিদেশে, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমান বাধা নন, বরং এক বড় সহায়ক শক্তি। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।